দুনিয়ার ভিতরে আপনি মানুষের সাথে বসবাস করতে পারবেন, মানুষের সাথে মিথ্যার আশ্রয় নিতে পারবেন, আখিরাতের ময়দানে আপনি মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। ওই দিন যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই দিন নাফরমানকে আল্লাহ তাআলা ডাক দিবেন, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, এদিকে আসো। জীবনের আমল নামার হিসাবগুলো কি করছো, নামাজ পড়ছিলা কিনা? দুরন্তর মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ওখানেও মিথ্যা বলবে। আল্লাহ বলবেন উসকুতিয়া জবান, এ জবান বন্ধ হয়ে যা, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন হাত, তার অপকর্মগুলো কইতে থাকো। হাত সকল অপকর্মগুলো বলবে আল্লাহ এইটা দিয়ে আমার এই দিয়ে এই কাম করছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই দিন হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধুমাত্র হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে তা না। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে বসে আমি অপকর্ম করছি, শাসতলে বৈশা মিয়া 3 ঘন্টা আড্ডা দেন, গীবত করেন, শেকায়াত করেন, ভালো একজন মহিলার উপর জিনার তুহমত দিয়া দেন, কারো মেয়ে ভেগে যায় নাই, ওটাও চাষতলের মধ্যে বৈশা আলাপ আলোচনা করেন। ওই দিন তো চাষতলে যেই রকম নাকি জঘন্য মিথ্যা বলতেছেন, আল্লাহর সামনেও আপনারা এগুলো মিথ্যা বলবেন। আল্লাহ তাআলা বলবেন এই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা কিরামান কাতিবিনকে বলবেন আমলনামার হিসাবগুলো এদের জন্য দাও। হিসাবগুলো যখন আল্লাহ তাআলা সামনে দিবেন, সামনে দেওয়ার পর নাফরমান পড়তে থাকবে ইকরা কিতাবাক। আল্লাহ তাআলা বলবেন এই যে তোমার আমলনামাগুলো তুমি পড়তে থাকো। আল্লাহর পক্ষ থেকে যখন আমলনামা পাবে, নাফরমান প্রশ্ন করবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নাফরমান বলতে থাকবে হায় রে হায়, কেমন কিতাব এইটা, যেই কিতাবের ভিতরে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। শুধু গুনাহগুলো বাদ যায় নাই, বড় অপরাধগুলো বাদ যায় নাই, নেকির কাজগুলো বাদ যায় নাই। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তো নিজের কিতাবটা একটু নিজে হিসাব মিলায়া দেখো। আল্লাহ বলবেন হিসাব মিলাও বান্দা, দুনিয়ার হায়াতে 70 বছরের হিসাব মিলাও। শাসতলে কি করছিলেন সব লেখা থাকবো, কার ক্ষেতের জমিগুলো জোর কইরা খাইছিলেন লেখা থাকবো। 3 ভাই মিলা 4 গুণের ঠগায় সেইরা ওয়ারিশগুলো নিজ 3 ভাই বক্ষণ করছিলেন, এটাও লেখা থাকবে। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে আমার বান্দা তোমার আমলের ভিতরে নামাজ আছে কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির নামাজের হিসাব নেবেন। হাদিসের পরের অংশে রাসূল বলেন ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি। রাসূল বলেন যেই ব্যক্তির নামাজ শুদ্ধ হয়ে যাবে, এই ব্যক্তির সকল আমলগুলোই শুদ্ধ হিসাবে বিবেচিত হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি। রাসূল বলেন যেই ব্যক্তির নামাজ শুদ্ধ হবে না, নামাজের আমলকে যেই ব্যক্তির আমল নামায় পরিশুদ্ধ হিসাবে পাওয়া যাবে না, ওই ব্যক্তির কোনো আমলেই সংশোধন হবে না। তাইলে বোঝা গেল আমার এই নামাজ অন্য আমলকে সংশোধন করার হাতিয়ারও বটে। কথা ঠিক না ঠিক বলে? তো এই জন্য আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। যদি আমরা নামাজ ছাইরা দেই, এই যে আজকের ওয়াজ শোনার পরেও যদি আমরা আগামীকাল থেকে ঠিক আগের মতোই জিন্দেগি যাপন করি, তাইলে আমাদের প্রথম নম্বর শাস্তি আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে, এই ব্যক্তি মারাত্মক একটা কবিরা গুনাহ করলো। কি করলো? কবিরা গুনাহ করলো। একটা কবিরার গুনার জন্য না হলেও 7000 বছর জাহান্নামে থাকতে হবে। কয় হাজার বছর?
কিন্তু আমাদের দেশে প্রচলিত একটা হাদিস আছে এবং এইটা বিভিন্ন জায়গায় প্রচার করা হয় যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় বা কোনো নামাজ কাজা করে, তো এই ব্যক্তির জন্য কি জানি কয় 2 কোটি এক হুব্বা 80 হুব্বা দুজকে থাকতে হবে। এক হুব্বার দূরত্ব হয়েছে কত লক্ষ মাইল, কত বছর জানি? 2,88,000 বছর। এগুলো এইটা হাদিসের কথা। নামাজ বাদ দেওয়া চরম পর্যায়ের গুনাহ, এর চেয়ে বড় জঘন্য আর কোনো গুনাহ নাই ইমানের পরে। কিন্তু তাই বলে এটা না যেটা হাদিসে নাই সেটা আপনাকে মানতে হবে। নামাজ তরক করার মতো আর কোনো গুনাহ নাই, তাই বলে কবিরা গুনার চাইতেও বড় গুনাহ না যেটাকে আমরা নির্ধারণ করে দিয়েছি, এই রকম কোনো কথা হাদিসের ভিতরে নাই। যেটা আছে এটা দুর্বল কথা, এটা জয়ীফ কথা, এটা মানা যাবে না। তবে এতটুকু নিশ্চিত থাকুন আপনার জীবনে সকল কিছু আছে কিন্তু নামাজ নাই, এতটুকু নিশ্চিত থাকুন আপনার কিছুই নেই। আপনার কি নাই? নামাজ যদি আপনি বাদ দিয়ে দেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নির্ধারিত শাস্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে। 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা ওই দিন আপনার দিকে ফিরেও কখনো তাকাবেন না। 1 নাম্বার শাস্তি, রবের কোনো অনুগ্রহ আপনার জন্য থাকবে না। যেই নবীকে আমার জন্য আপনার জন্য সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্পেশাল পাওয়ার দিবেন, ওই নবী আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বলবেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই দিন রাসূল বলবেন ইয়া রাব, এই যে আমার জাতি আমার উম্মতেরা আমি চলে আসার পর আমার কোনো বিধানাবলীকে এরা সঠিকভাবে আঁকড়িয়ে ধরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমার 2টা সুন্নাহকে আঁকড়ে ধরবে, 1 নম্বর সুন্নাহ কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহর হাদিস এবং সুন্নাত, এটাকে যদি আমরা আঁকড়ে এই জীবনে না ধরি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ আমাদের কারো ভাগ্যে নসিব হবে না। ওই দিন রাসূলকে 3 জায়গায় পাওয়া যাবে। নাম্বার 1, ফুলসিরাতের ময়দানে পাওয়া যাবে আল্লাহর রাসূলকে, কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। আর মিজানের পাল্লায় যখন উম্মতের আমলগুলো ওজন দেওয়া হবে, এই 3 জায়গায় আল্লাহর রাসূলকে পাওয়া যাবে। হাউজে কাউসারের আগ মুহূর্তে পাওয়া যাবে, ওখানে আল্লাহর রাসূল তার কিছু উম্মতদেরকে ডেকে ডেকে এনে এনে পানি খাওয়াইবেন। এখন আপনি বলেন হুজুর আমি তো জীবনে নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি কি আল্লাহর রাসূলের হাউজে কাউসারের পানি পাইতে পারি কিনা? আল্লাহর রাসূল এই রকম গুনাহগার উম্মতদেরকেও হাউজে কাউসারের পানি পান করানোর জন্য গ্লাসটাকে সামনে নিয়ে এমন ভাবে ধরবেন, ফেরেশতা মাঝে দিয়ে একটা পর্দা দিয়ে দিবে। ফেরেশতা একটা পর্দা দিয়ে দিবে রে বাবা। আল্লাহর রাসূল বলবেন আমার উম্মত ঘরে কই লয়ে যাও গো ফেরেশতারা, কি জন্য আমার উম্মত এখানে ছিল, মাঝে দিয়ে কি জন্য পর্দা দিলা? ফেরেশতারা আল্লাহর রাসূলের কাছে নালিশ দিবে, রাসূল আপনি চলে আসার পর আপনার সুন্নাত আল্লাহর কিতাব এগুলোকে তারা আঁকড়ায় ধরে নাই, আপনার বিধান আল্লাহর পক্ষ থেকে যেটাকে আপনার জন্য নির্ধারণ করা হয়েছিল 5 ওয়াক্ত নামাজ এরা সঠিকভাবে আদায় করে নাই। ওই দিন আল্লাহর রাসূল বলবেন সুকান সুকান লিমান গায়্যার, ওই দিন আল্লাহর রাসূল বলবেন দূর হ দূর হ। ওই দিন যেই ব্যক্তিকে রাসূল বলবেন দূর হ, তার মতো কপাল পুরা জমিনের নিচে আর জমিনের উপরে আর কেউ থাকবে না। হাসরের ময়দানে সবচেয়ে অসহায় ব্যক্তি হবে সে, অসহায় ব্যক্তি হবে সে। ওই দিন আপনি দুনিয়ার ভিতরে আমার সাথে হুজুরদের সাথে হয়তো বলতে পারবেন যে হুজুর নামাজ পড়বো, মিশা কথা বলেও আপনি সময় পার করতে পারবেন, কিন্তু আখিরাতে কি এই রকম মিশা বলে পার করা যাবে? দুনিয়ার ভিতরে আপনি মানুষের সাথে বকবাস করতে পারবেন, মানুষের সাথে মিথ্যার আশ্রয় নিতে পারবেন, আখিরাতের ময়দানে আপনি মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। ওই দিন যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই দিন নাফরমানকে আল্লাহ তাআলা ডাক দিবেন, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুর রহমান এদিকে আসো, জীবনের আমল নামার হিসাবগুলো কি করছো, নামাজ পড়ছিলা কিনা? দুরন্তর মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ওখানেও মিথ্যা বলবে। আল্লাহ বলবেন উসকুতিয়া জবান, এ জবান বন্ধ হয়ে যা, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন হাত, তার অপকর্মগুলো কইতে থাকো।
সকল অপকর্মগুলো বলবে আল্লাহ এইটা দিয়ে আমার এই দিয়ে এই কাম করছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওই দিন হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধুমাত্র হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে তা না, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে বসে বসে আমি অপকর্ম করছি, শ্বাসতলে বৈশা মিয়া 3 ঘন্টা আড্ডা দেন, গীবত করেন, শেকায়াত করেন, ভালো একজন মহিলার উপর জিনার তুহমত দিয়া দেন, কারো মেয়ে ভেগে যায় নাই ওটাও চাষতলের মধ্যে বৈশা আলাপ আলোচনা করেন। ওই দিন তো চাষতলে যেই রকম নাকি জঘন্য মিথ্যা বলতেছেন, আল্লাহর সামনেও আপনারা এগুলো মিথ্যা বলবেন। আল্লাহ তাআলা বলবেন এই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা কিরামান কাতিবিনকে বলবেন আমলনামার হিসাবগুলো এদের জন্য দাও। হিসাবগুলো যখন আল্লাহ তাআলা সামনে দিবেন, সামনে দেওয়ার পর নাফরমান পড়তে থাকবে ইকরা কিতাবাক। আল্লাহ তাআলা বলবেন এই যে তোমার আমলনামাগুলো তুমি পড়তে থাকো। আল্লাহর পক্ষ থেকে যখন আমলনামা পাবে, নাফরমান প্রশ্ন করবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নাফরমান বলতে থাকবে হায় রে হায়, কেমন কিতাব এইটা, যেই কিতাবের ভিতরে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। শুধু গুনাহগুলো বাদ যায় নাই, বড় অপরাধগুলো বাদ যায় নাই, নেকির কাজগুলো বাদ যায় নাই। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, কোন নিজের কিতাবটা একটু নিজে হিসাব মিলায়া দেখো। আল্লাহ বলবেন হিসাব মিলাও বান্দা, দুনিয়ার হায়াতে 70 বছরের হিসাব মিলাও। শ্বাসতলে কি করছিলেন সব লেখা থাকবো, কার ক্ষেতের জমিগুলো জোর কইরা খাইছিলেন লেখা থাকবো। 3 ভাই মিলা 4 গুণের ঠগায় সেইরা ওয়ারিশগুলো নিজ 3 ভাই বক্ষণ করছিলেন, এটাও লেখা থাকবো। কার জমিনের ওয়ারিশি আপনি ঠকাইছেন এটাও লেখা থাকবে। কার জমিন জাল দলিল কইরা জায়গাগুলো বুক দখল করছেন সব লিপিবদ্ধ করা থাকবে। দেখা শুধু খালি আশ্চর্য হইয়া যাইবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 2 শ্রেণীর মানুষকে 2 তরিকায় আমলনামা আল্লাহ তাআলা দিবেন। এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, ডান হাতে যাদেরকে রব আমলনামা দিবেন তাদের অবস্থাটা এইরকম হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অবস্থাটা বর্ণনা করতেছেন, আপনি শুধু চোখটা বন্ধ করে একটু কল্পনার সুরে আল্লাহর কথাগুলো একটু শ্রবণ করেন। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এমন কিছু মানুষ হবে যাদের আমলনামাগুলো ডান দিক দিয়ে দেওয়া হবে। কোন দিক দিয়ে দেওয়া হবে? ডান দিক দিয়ে যাদেরকে আমলনামা দেওয়া হবে আল্লাহ তাআলা তাদের বর্ণনা দিতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। আল্লাহ তাআলা ওই দিন এমন কিছু মানুষদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। ডান হাতের মধ্যে যখন আমলনামা পাইবে ওই ব্যক্তিগুলো তার সঙ্গী সাথী আত্মীয় স্বজনদেরকে ডাক দিবে, আব্দুর রহমান ভাই এদিকে আসো, তোমার সাথে আমার দোকান ছিল, তোমার সাথে আমার তোমার মেয়েকে আমার ছেলেকে দিয়ে বিবাহ করাইছিলাম, তুমি আমার আত্মীয়, এই যে দেখো রব আমাকে ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। দেখবেন আমাদের গ্রাম দেশের ভিতরে ছোট্ট বাচ্চারা মা বাবা যখন কোনো কাজের জন্য পাঠায় 2টা ঠ্যাং তিরিং তিরিং করে লাভ পারে আর দৌড় পায়রা যায়। কিয়ামতের দিন জান্নাতি যারা হবে যাদের আমলনামাগুলো ডান হাতের মধ্যে দিবে এভাবে লাভ দিতে থাকবে আর জান্নাতীদের আত্মীয় স্বজনের মধ্যে আমলনামাগুলো দেখাইতে থাকবে। আরেক শ্রেণীর মানুষ হবে বাবা যাদের
হবে না। আল্লাহ তাআলার বর্ণনার তরিকা দেখেন। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ বলেন কিয়ামতের দিন এমন কিছু নাফরমান থাকবে যাদেরকে বাম দিক দিয়ে আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলার এই কথার বর্ণনা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, মুফাসসিরিনে কেরামও করেছেন। তো বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তাদের হাতটাকে যেন তেনভাবে দেওয়া হবে না, এইভাবে হাতটাকে ঘুরায় দেওয়া হবে। কলিজা ফেরে ওই হাতটাকে পিছন দিক দিয়ে বের করে ফেলবে। বাবা, কঠিন এক মুহূর্ত আসবে, যেই মুহূর্তের ভিতরে আপনার হাতটাকে এভাবে, আমার হাতটাকে এভাবে নিয়ে নেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে, গাঁটটাকে এমন জুড়ে মস্কায় দেওয়া হবে যে বডিটা এই দিকে সামনের অংশ থাকবে, পিছন অংশটাকে এইভাবে জোর করে ঘুরায় ফেলবে। ঘুরানোর পর জাহান্নামী আফসোস করে বলবে, রে ভাই, আজকের এই দিনে আমাকে যদি আমার আমলনামাগুলো না দেওয়া হইতো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জাহান্নামী ওই দিন আফসোস করে বলবে, হায়, আজকের এই দিনে যদি আমাকে এই কিতাবটা না দেওয়া হইতো, আমার যদি এই কিতাবটাকে না পড়া লাগতো। ওই দিন শুধু এই আফসোস করবে না, না না, আরো আফসোসের উপর আফসোস থাকবে। দুনিয়ার এই হায়াতটাকে কি জন্য কাজে লাগাই নাই? দুনিয়ার সুলতানগিরি, দুনিয়ার বেটাগিরি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্ততি কোনো কিছুই কাজে লাগবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আপনি যদি ভালো কাজ করেন, এই ভালো কাজের ফসল হিসাবে যদি আপনার সন্তানকে আপনি ভালো ফসল করে যাইতে পারেন, আখিরাতে এটা আপনার কাছে দিবে। নইলে এমন কিছু সম্পদ আমরা অর্জন করে যাইতেছি, যেই সম্পদ আমি মরে যাওয়ার পরে আমার কবরে জাহান্নামের আগুন জ্বালানোর জন্য যথেষ্ট। কথা ঠিক ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার কাছে তোমাকে আসতে হবে, এইটুকুন চিন্তা তোমার ভিতরে নিয়ে আসো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যখন আমলনামা দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় পাঠাবেন, বিভিন্ন জনের কাছে পাঠাবেন। কেউ আছে একজন একটা নেকির জন্য ঠেকে যাবে, কেউ আছে 100 নেকির জন্য ঠেকে যাবে, কেউ আছে 10টা নেকির জন্য ঠেকে যাবে। ওই দিন এমন একটা দিন হবে, যেই দিন একটা নেকির জন্য কিয়ামতের পুরোটা মাঠ আমরা তন্ন তন্ন করে আত্মীয় স্বজনকে খুঁজবো, মাকে খুঁজবো, বাবাকে খুঁজবো, ভাইকে খুঁজবো, বন্ধুকে খুঁজবো, পাড়াপড়শিকে খুঁজবো, কত মানুষকে খুঁজবো। ওই দিন কেউ কারো কাছে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে। বাবা, দুনিয়ার রঙ্গমঞ্চ তোমাকে বড় উদাসীন করে ফেলছে। আল্লাহ তাআলা বলেন, উদাসীন রঙ্গমঞ্চ থেকে ফিরিয়ে আসো। উদাসীন রঙ্গমঞ্চ থেকে যদি বান্দা তুমি ফিরিয়ে না আসতে পারো, এতটুকু নিশ্চিত থাকো, তুমি তোমার জীবনের হায়াতের জিন্দেগিটাকে তুমি জাহান্নামের কাছে অতিবাহিত করলা। আর যদি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার পাহাড় পরিমাণ গুনাহ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমি রবের গফুর নামের চাইতে বড় না। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির আগে 100টা রহমত, 100টা মায়া আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন, 99টা নিজের কাছে রেখে দিয়েছেন। দুনিয়ার ভিতরে এটাকে প্রয়োগ করেন নাই, করবেনও না।
দুনিয়ায় এটা প্রয়োগ করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন সব আমি কিয়ামতের ময়দানে আমার বান্দাদের জন্য কাজে লাগাবো। এই যে এক ভাগের মোহাব্বত আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দিবেন, তারপরে সেই রব আমাদের জন্য সাধারণভাবে নসিহত করতেছেন। রবের পক্ষ থেকে আমাদের জন্য নসিহা নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বলার ভঙ্গি দেখো বাবা। আল্লাহ বলতেছেন কুল ইয়া ইবাদি, নবী গো আপনি আমার বান্দাদেরকে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন নবী আমার বান্দাদেরকে বলেন যারা নিজেদের নফসের উপর জুলুম করছে, যারা নিজেদের উপর অত্যাচার করছে, নিজেদের উপর জুলুম করছে, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য রহম, বান্দাদের জন্য দয়ার ঘোষণা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছস, কি সমস্যা? তোর গুনাহ কত বড় হয়েছে রে বান্দা? তোর চাইতে বড় জালেম ছিল সাদ্দাত, তোর চাইতে বড় জালেম ছিল নমরুদ, ফেরাউন। এরাও যদি সময় মতো আমার কাছে তওবা করতো আমি রব মাফ করে দিতাম। তোর দুনিয়ার হায়াতের জিন্দেগিটার ভিতরে যদি তুই একবার আমি রবের কাছে স্যালেন্ডার করস, স্যালেন্ডার কইরা যদি আমি রবের কাছে এতটুকুন বলতে পারস আল্লাহ তোমার দরবারে আমি ভিক্ষুক আসছি, আমি জানি আমি তোমার একমাত্র গোলাম না, আমি ছাড়াও তোমার অগণিত গোলাম আছে, কিন্তু রব এতটুকু নিশ্চিত তুমি ছাড়া আমার আর কোনো মনিব নাই। এই কথা কি কোনোদিন আমরা রবের রাজি খুশি করার জন্য মন থেকে বলছি? কেউ বলি নাই। আমাদের সম্পর্ক এমন হয়ে গেছে হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনা আনতাল্লাহ, গভীরভাবে রবের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না ঠিক বলে? তা আজকে থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা কি এটা নিয়ত করতে পারি যে আমি আমার রবের সাথে একটা গভীর সম্পর্ক স্থাপন করব? কারা কারা আছে একটু হাতটা উড়া, হাত নামা। আজকের এই মাহফিল কবুলিয়াতের একটা সবচাইতে বড় লক্ষণ হইল অন্যান্য মাহফিলগুলোতে আমি মোটামুটি 40-45 মিনিট কোয়ার পরে গলাও আমারে প্রেশার দেয়, যেহেতু আমি সেটা কথা কই, তারপরে আপনার কি জানি কয় আলোচনাও অতটা সাপোর্ট দেয় না, কিন্তু ওহন পর্যন্ত আমি যা কই বাসাইতে পরে খালি আলোচনা আইতেই আছে। এটার লক্ষণ হইল আমরা যারা বইছেন তারা আসলেই ওই আওয়াজ শোনার জন্য বইছেন না, ওয়াজ শোনার জন্য বইছেন। এটা সত্য কথা। ওয়াজ শোনার জন্য বইছেন এটা আলামতে কইতেছে, আর এই কারণে ওয়াজও শেষ হইতেছে না। তা আমি কি আর না কাম শেষ, আমি কি আর 2-4 মিনিট নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু হুজুর আমার একটা অনুরোধ করছিলেন যে হুজুর শীতের রাত্রি যেহেতু 12টার ভিতরেই শেষ করার চেষ্টা করেন। আমিও ইনশাআল্লাহ নিয়ত করতেছি যদি 2-4 মিনিট এদিক সেদিক হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর বলার ভঙ্গির ভিতরেই তো আলাদা একটা দরদ লক্ষ্য করা যায়। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ কইতেছে রহমত থেকে নৈরাশ হবে, কারণটা কি বান্দা? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ এমন বইলা খেতে হইছেন না? তারপরে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তোমাকে শুধু এইটাই বলি নাই ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, বান্দারে আমি তোমাকে শুধু এটাই বলি নাই আমি তোমার সকল গুনাহ মাফ করে দিব, আমি তো তোমার সকল গুনাহ মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু বান্দা তুমি তো একটা জিনিস জানো না, তোমার রবের কিছু বৈশিষ্ট্য মণ্ডিত নাম আছে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা আমি তো এমন দয়ালু মেহেরবান মাওলা, এমন মাফ আমি জানি, তুমি কেন তোমার চেয়ে বড় জুলুমবাজ, এই যে আজকের দিনে সেরা জুলুমবাজ যাদেরকে বলা হয় এই যে আমগর বেটি শেখ হাসিনা চলে গেছে, হেও যদি আল্লাহর কাছে কাইমনুবাক্যে এত মানুষের হক নষ্ট করার পরেও যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কোনো না কোনোভাবে এই আয়াতের তর্জমার দিকে চাইলে অন্তত আল্লাহ মাফ করে দিব।
সুবহানাল্লাহ কইতেন না? কারণ হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর সেরা জালেম, পৃথিবীর সেরা যে কয়জন জালেম এই দুনিয়াতে আছে তার উপরে নাই বললেই খারাপ হবে না একবারে। লক্ষ লক্ষ আলেমের রক্ত ঝরাইছে, হাজার হাজার আলেমকে জেল দিছে, ফাঁস দিছে, কিন্তু হ্যাঁ যখন এই আয়াত পড়তো, আয়াত পড়ার পরে হ্যাঁ নিজের নিজে কইতো সাত আরে হাজ তুমি কি মনে করো তোমার মতো এইরকম 1 লক্ষ হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর রহমতের কাছে কিছুই না। সুবহানাল্লাহ কইতেন না? তার মধ্যে এইরকম একজন জালেম আল্লাহর রহমত থেকে নৈরাশ না। তা আমি তো জালেম না, আপনিও জালেম না, হয়তো আমরা যা জুলুম করছি নিজেদের উপরে করছি। কার উপরে করছি? নিজেদের উপরে করছি, নিজেদের উপরে করছি, নিজেদের উপরে করছি। তওবা কার কাছে করব? একটু জোরে বলেন, কার কাছে করব? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন রব্বানা যালামনা আনফুসানা قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বলেন বান্দা একবার কইয়া দেখো রব্বানা যালামনা আনফুসানা, রব আমি তো আমার উপরে জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, মালিক গো আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার নাই, আমি আমার নিজের উপরে জুলুম করছি গো আল্লাহ, তুমি সারা মাফ করার কেউ নাই। একদিন যদি দিল খুইলা আল্লাহ তাআলার কাছে কলিজা নিংরানু ভাবে যদি একদিন আমরা বলতে পারতাম, এতটুকু নিশ্চিত থাকুন দয়ার ভান্ডার মাওলা রাত্রে গভীরে প্রথম আসমানে আয়েশা ডাক দিতেছে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফাজর। চিল্লা বলেন আল্লাহু আকবার। রাত্রি যখন গভীর হয় রব দুনিয়ার আসমানে আসেন, আয়েশা আমাদের মতো গুনাহগারদেরকে ডাকতে থাকেন, কে আছো গুনাহ করছো, কে আছো জুলুম করছো, কে আছো অভাবী, কে আছো রিজিকের অভাব অনটনে, আমি রবের কাছে চাও, আমি রব তোমাকে মাফ করে দিব, রিজিক দিব, এমন জায়গা থেকে রিজিক দিব। আল্লাহ তাআলা বলেন তাকওয়ার জিন্দেগি যদি অবলম্বন করতে পারো, আসমান ফেরে আমি রব তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিব। বিশ্বাস হয় কথা? বিশ্বাস হয় কথা যে আল্লাহ রিজিকের, আপনি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করেন, একজনকে মনে করেন আল্লাহ তাআলা 2 লাখ টাকা কামানোর সুযোগ দিব, তার বাড়িতে আমার মতো হুজুর না খাওয়াই দিব। বুঝেন নাই কথা? কামাইয়েরও টেনশন নাই, কোনো কিছু নেই। আজকে নয়ছি রিয়াজ সাহেব কয় আইটেম খাওয়াইছে জানেননি? না খাইলেও 8-9 আইটেমের খাওয়াইছে। কয় আইটেম? না খাওয়াইলেও 8-10 আইটেমের খাওয়াইছে। চার পরে চা দিতেছে, ফানের পরে ফান দিতেছে। আবার রিয়াজুল ভাই কইতেছে হুজুর কষ্ট হইতেছে। আমি তো এই মেয়েটা কি তা কই ভালো হইরা বুঝুন। আমার কামাই করার দরকার আছে, কে ডাইন না খাওয়াইতেছে? কথা কইন, একটু কথা কইন যে আল্লাহ খাওয়াইতেছে। আমার কামাই হরুর লাগছে, হেইলা ফাঁকাইছে আল্লাহ, বাবিরে দেয় ফাঁকা, যারে দেয় ফাঁকা, ফাঁকাইছে তো ফাঁকাইয়া হেরা উত্তম রিজিকটা আল্লাহ উনার ঘর থেকে কার জন্য ব্যবস্থা করছে? কথা কইন তো, আল্লাহ বান্দার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কিভাবে করছেন, কেমনে করছেন আল্লাহ ভালো জানেন, কিন্তু ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। তাকওয়ার জিন্দেগি যখন আপনার জীবনে চলে আসবে, আসমান ফেরে এই রকম ভাবে অগণিত রিজিক, যেটা আপনার কামাই করার দরকার নাই, অন্যরা কামাই করে দিব। আল্লাহ কইব তুই যা খা। কথা কই, তুই যা খা। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন ওয়াফিস সামাআ রিজকুকুম ওয়া মা তুআদুন। এই দিন এই ওয়াফিস সামাআ রিজকুকুম ওয়া মা তুআদুন, আমি 2014 সনে যখন বাহরাইনে ছিলাম, ওই বাহরাইনে থাকতে এই আয়াতের তাফসীর যখন দেখছি, আমার জীবনে এই আয়াতের তাফসীর বোঝার পর থেকে আর কোনোদিন আমি রিজিকের জন্য আর কোনো টেনশন করি নাই। অর্থাৎ আমার রিজিকের এরপর থেকে আমি কোনো টেনশন করছি বলে আমার মনে হয় না। কেন? কারণ আমার যা জরুরত এর আগে, যেমন কালকার দিনের আগের দিনের কথা, আমার পকেটে মাত্র আছে 150 টাকা। কি আছে? আমি জানিও না যে আমার মা বিলও নাই, যে কোনো এক কারণে বড় ভাইয়ের অপারেশন হয়েছে, আমি 3 লক্ষ টাকা দেওয়া হচ্ছে এক মুঠে। দেওয়ার পরে আমার কাছে নাই, আমার একটা খাচ্ছ তেল টেহা যদি থাকে তে আমি বাঙ্গিয়া, টেহা যদি না থাকে চা খাইবার লাগে আমি বাইরে যাই না, বউ ফুলা ফান লইয়া করো যতক্ষণ পর্যন্ত আসমানতে টেহা নাই। কথা করে এক ভাই ফোন দিল, কাম ভাই কই আসুন, আমি কেমন কেন ভাই একটা বিয়া ফরার লাগবে, একটু আইনছে তাড়াতাড়ি। হেই বাইরে বাইরে তো না ভাই একটু আল্লাহ হুন্ডার ফটাইছে তাড়াতাড়ি। যাওয়ার পরে ভালো হইরা খাওয়াইলো। আমাদের এখানে একটা তালুকদার হোটেল আছে, এই হোটেলে নিয়ে খাওয়াইছি। এরপরে বিয়া ফরাইলাম, 2000 টাকা দিছে। আবার ঘরের মধ্যে আইনা পৌঁছায় দেখেছে। সুবহানাল্লাহ কইতেন না? টেহা নাই আমার পকেটে, জানে কেডা? একটু জোরে কোন, কে জানে?
আল্লাহ জানে, আল্লাহ কয় আসমান থেকে আমি এমনি রিজিক পাঠাই। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাকওয়ার জিন্দেগি যে ব্যক্তি অবলম্বন করবে, আসমান ফিরে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা তার জন্য করে দিবেন। প্রথম নাম্বার ওয়াজ, সালাত বাদ দেওয়া যাবে। যারা সালাত বাদ দিবে তাদের জীবনে অনেকগুলো সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো আল্লাহ তাআলা এই দুনিয়াকে তার জন্য সংকীর্ণ করে দিবেন, অশান্তি লাগাইয়া দিবেন। বেডি কথা শুনতো না, সন্তান কথা শুনতো না, ফুলার বউ কথা শুনতো না, ক্ষেতের মধ্যে ফসল ঠিক মতো হইতো না। দেখবেন হুন্ডাতে যাইতেছে, একবারটা 30 বছর ধরে হুন্ডা চালায়, অ্যাক্সিডেন্ট করে না, কিন্তু হ্যাঁ 3 মাস চালায় ফুট করে দেখছেন যে ট্যাংটুং গেছে। এইরকম বহু ঘটনা ঘটবে, কথা ঠিক কিনা? এই জন্য নামাজের জিন্দেগি অবলম্বন করতে হবে যেন আল্লাহ তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দেন। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার ওয়াজ, জান্নাত জাহান্নামের যতটুকুন কথা শুনলেন, আপনার কি মনে হয় যে আল্লাহর কাছে আমরা যা করতেছি এগুলোর হিসাব দিতে হবে? এই বিষয়ে কি আপনারা সবাই নিশ্চিত বিশ্বাস করেন? তাইলে কি আজ থেকে নিয়ে আসাইরা নামাজ বাদ দিবেন, রোজা ছাইরা দিবেন, যাদের সামর্থ্য আছে হজ করা বাদ দিবেন? কিচ্ছু বাদ দেন না, যে নেকির যত কাজ আছে সব কাজ করবেন ইনশাআল্লাহ। এখন আরেকটা নেকির কাজ, আপনারা এই কয়জন আছেন হুজুর, এই কয়জনের ভিতর থেকে কামটা করতাম এ কামরুন সাহেব বিসমিল্লাহ কই, এরা সর্বশেষ মাহফিলটার বরকতে আমরা সবাই একটু শরীর